গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিরুজ ব্লগ। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো আজকে রেডি হয়ে যাচ্ছি একটা জায়গায় ঘুরতে, তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। আমার ড্রাইভার আমাকে আনতে চলে এসছে আমার বাহনদেবকে নিয়ে। এখন যাচ্ছি দুজনে মিলে। চশমাটা পরে নি, বাইরে প্রচুর রোদ। গাইস, আমি কি সুন্দর পিছনে বসে বসে যাচ্ছি, কি আনন্দটাই না লাগছে, বিশ্বাস করো। ও আমাকে বলেছিল সাইকেলটা চালাতে, কিন্তু আমি ব্লগ করছি বলে আমি পিছনে বসেই যাচ্ছি। আর আমাকে বলো কেমন লাগছে গাইস, দেখছো আমি কত সুন্দরী। আমরা এখন এই পোলটা পার হয়ে যাব, আর এখান থেকে জল যাচ্ছে এখন। আমরা কি সুন্দর নদী পার হয়ে যাচ্ছি গাইস। গাইস এদিকে গরু ছুটেছে, যখন তখন অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে গাইস। ব্রেক মোটর হচ্ছে না, বাইক চালাচ্ছি, বাইক ও বাবা পুরো ভয় লাগে। सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। বাংলার ফল আমি কিছু বলতে চাই না, আমি আনন্দের সাথে বসে বসে যাচ্ছি। এদিকে কি করছে আমি বুঝতেও পারছি না। এখন পেট্রোল শেষ বলছে, কি করব আমি তাও জানি না। এখন কোথায় পেট্রোল পাওয়া যায় আমি সেটাও জানি না। পেট্রোল পাম্পে যেতে হবে, কিন্তু এখানে পেট্রোল পাম্প খুঁজে পাচ্ছি না। গুগলে মারছি, বলছে ডায়মন্ড হারবার। कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं। গাইস, পিছনে ভুল করে ভূত দেখতে পেলে আমার কিছু করার নেই, কারণ এই রাস্তায় আমি আসি না, খুব কমই আসি, তাও বড়দের সঙ্গে আসি। এবারে একা একা এসেছি, তো এবারে ভূত দেখতে পেলে আমার কিছু করার নেই। তারপরে রাস্তায় পেট্রোল শেষ হয়ে গেছে, আবার তার উপরে আমার বাইকের পেট্রোল শেষ, কি করবো বুঝতে পারছি না। এখন মনে হচ্ছে আমাদের হেঁটে হেঁটেই যেতে হবে। সেটা তো বলাই হলো না, আমরা যাচ্ছি এখন ভাইরাল মন্দির। আমাদের ঘর থেকে মোটে 2 মিনিটের রাস্তা, তাও আমরা আসি না, বুঝেছো? ট্যালেন্ট লাগে বস। গাইস, এইদিকে এখন নদীর ধারে চলে এসেছি। গাইস, এদিকে কি সুন্দর নৌকা বসে আছে। আমরা নৌকা জীবনের প্রথমবার দেখছি, বেশ ভালো লাগছে। গাইস, এদিকে কত নৌকা আছে গাইস, কি ভালো লাগছে দেখতে। আর এই ব্রিজটা আমি কোনোদিন এক সময় পার করবই, পার করে তোমাদের সাথে ব্লগ শেয়ার করবো। এদিকে সামনে নদী, কি ব্যাপক নদী। আর কি ব্যাপক নদী, কেন বলবি গাইস, আমাকে খুব জঘন্য রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে। আমি একটা বড় সেলিব্রিটি মানুষ যাচ্ছে, পেট্রোল দিসনি গাড়ি, তো যখন রাস্তাতে নিয়ে যাবো নি, কোথেকে নিয়ে যাবো। গাইস, কোথায় পেট্রোল পাওয়া যায় আমাদের এখানে একটু কমেন্ট করে জানাও। করে এখানে লাল পুকুর দেখতে পেলাম, তো জল দেখি লাল হয়ে গেছে, কি কারণে জানি না। গুটি গুটি পায়ে চলে এসেছি আমরা যেখানে আসার কথা ছিল। তো কোথায় এসেছি তোমাদেরকে দেখাবোই অবশ্যই, তো চলো দেখাচ্ছি। গাইস, এই যে দেখো ভাইরাল মন্দিরে চলে এসেছি। এর আগে আমরা বহুবার এসেছিলাম, কিন্তু কিছু করার নেই, এখন আবার এলাম, কারণ আমি ভিডিও করিনি, তখন ভুলে গেছিলাম। আর এখানে বসার জায়গা আছে, বটতলা। জুতোটা খোলো এখানে, তো এখানে জুতো খুলে প্রবেশ করতে হবে। তো প্রথমেই দেখতে পেলে একটা ঘন্টা, টং। এই যে ভাইরাল মন্দিরটা। তো এই যে মন্দিরটা, আর এখানে কি সুন্দর সব গাছ লাগানো হচ্ছে, কি দেখো, সব লোক গাছ নিয়ে আসছে। এখন ডেকোরেশন হবে। विद्यानिधये नमः।
তারপরে আমরা অনেকক্ষণ বসেছিলাম, বেশ ভালো লাগছিল, ওখানটাতে পুজো হচ্ছিল আর দেখতেও বেশ ভালো লাগছিল। তো অনেক লোকই এসেছিলো বলতে গেলে, আর সকালবেলার দিকে ফাঁকাই থাকে, আর বিকেলে তো প্রচুর লোক হয়। তো আমরা অনেকবার গিয়েছি বিকেলে, কিন্তু সকালের দিকটা যাওয়া হয়নি, মানে এই 10টার দিক করে আমরা গিয়েছিলাম। তো রোদ ছিল কিন্তু ওখানটাতে বেশ ঠান্ডা ছিল বলে তো ওখানেই বসেছিলাম, আর ভালো লাগছিল এখানে বসে। তো তোমরা অবশ্যই করে এসো, মন্দিরটাতে ঘুরে যেও, বেশ ভালো লাগবে তোমাদের। প্রায় 1 থেকে 2 ঘন্টা কিভাবে কেটে গেল তোমরা এখানে আসলে বুঝতেই পারবে না। তো এখানে বসেছিলাম, বেশ ভালো লাগছিল, আর পুজো হচ্ছিল, দেখতেও ভালো লাগছিল। তো তারপরে মন্দিরটা থেকে বেরিয়ে চলে যাচ্ছিলাম বটতলার ওখানটাতে। তো আর বাইরে এত পরিমাণে রোদ ছিল তোমাদের কি বলবো, কিন্তু সকালবেলার দিকে গেলে, শীতকালে সকালবেলা বেশ ভালো লাগবে, কিন্তু এই গরমের সকালে একদম ভালো লাগবে না। কিন্তু সকালের দিক করে গেলে অনেকটাই ফাঁকা, আর এই মন্দিরটা সারা দিন সারা দুপুর সবসময়ই খোলা থাকে। তো তোমাদের যখন ইচ্ছা হবে তখনই এসো, আর অবশ্যই সবাই একবার হলেও ঘুরে যেও। এই মন্দিরটা হচ্ছে কালীচরণপুর কোস্টাল থানা রয়েছে, তো ওর একদম পাশেই। তো আমাদের বাড়ি থেকে প্রায় 2 মিনিটের মতো রাস্তা, তো সেই কারণে আমরা এখানে প্রায়ই আসি, কিন্তু ব্লগ করা হয় না। তো সেই কারণে আজকে ভাবলাম তোমাদের সাথে এত সুন্দর মন্দির শেয়ার না করলে হয়, তো সেই কারণে শেয়ার করে দিলাম। তো আমরা কিছুটা সময় কাটিয়ে তারপরে 2 বোনে চলে যাচ্ছি এখন বাড়ির দিকে। আমাকে এখন সাইকেল চালাতে হচ্ছে, আর এই মহিলাটা পিছনে বসে গেছে। তো আমি এখন ব্লগ আর করছি না, ব্লগ ও করবে। গাইস এখন দেখতে পাচ্ছি আপনাদের প্রিয় সাইকেল চালাচ্ছে, সরি বাইক চালাচ্ছে। বাইকে পেট্রোল শেষ হয়ে গিয়েছিল, কিন্তু এখন পেট্রোল ভরে আবার আমরা নিয়ে যাচ্ছি বাইক নিয়ে। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমাদের হাতে এখন একটা ডাব আছে। তো আমরা রাস্তায় দিকে যাচ্ছিলাম, তো একটা ডাব পেয়েছি, নিয়ে তুলে নিয়েছি, বুঝলে। তো তোমরা দেখতেই পেলে আমার দিনটা কেমন কাটলো, আর তার সাথে দারুণ মজা করেছি। তো তোমাদের মন্দিরটা কেমন লাগলো জানিও, আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।